জীবনে যাই করেন কখনো কারোর জন্য নিজের স্বপ্নকে দিয়ে কিছু করবেন না, ভুলেও না কাউকে শুধরাতে যাবেন না, কারোর প্রতি আশা রাখবেন না, নিজের স্বপ্ন দিয়ে কাউকে সাহায্য করবেন না, কারোর জন্য নিজের জীবন বাজি রাখবেন না। বিশ্বাস করুন, মানুষ এতগুলো মূল্য দিতে পারে না, কেউ আপনাকে বুঝবেও না। আপনি তার জন্য কি কি করছেন এটা সে কোনোদিনও স্বীকার করবে না, উল্টা প্রতিনিয়ত প্রমাণ করবে তার আপনাকে কোনো প্রয়োজন নেই। আপনি যেটা করছেন সেটা আসলে তার অধিকার, আপনি সবার জন্য সবটাই করবেন, কিন্তু দিন শেষে আপনার অবস্থান হবে আস্ত করে করে, কেউ আপনাকে ফিরেও দেখবে না। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। জীবন বড় অনিশ্চিত ও সংক্ষিপ্ত, জীবনে এত পরিকল্পনা অল্প কিছু সময়ের মধ্যেই শেষ। আমরা কেউ কখনো বলতে পারবো না আমাদের পরবর্তী সময় কেমন কাটবে। জীবন আসলে অনিশ্চিত, কখন কি হবে কেউ জানে না। আমরা যত পরিকল্পনাই করি না কেন, সময়ের স্রোত সব বদলে দিতে পারে এক মুহূর্তে। আবার এক মুহূর্তে সবকিছু ঠিকঠাক মনে হতে পারে, পরের মুহূর্তে হঠাৎ কোনো ঘটনা আমাদের পুরো জীবন পাল্টে দিতে পারে। এই অনিশ্চিততায় জীবনকে রহস্যময় করে তোলে। কেউ জানে না আগামীকাল কি অপেক্ষা করছে, সুখ না দুঃখ। তবে একটা জিনিস সহজ আর দুর্বল পেয়ে মানুষ আমাকে যে পরিমাণ আঘাত করছে, আমি আসলে এর বেশি আঘাত সহ করার ক্ষমতা রাখি, কারণ আমি ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি বিশ্বাস। আমি জানি একদিন আল্লাহ তার বিচার করবে। তবে কি জানেন, মানুষ আমি একটাই, তবে ব্যক্তিগতভাবে আমার চরিত্রগুলো আলাদা আলাদা। কারো কাছে আমি এক গভীর মানুষ, কারো কাছে বদমেজাজি, আবার কারো কাছে খুবই মজার, অনেকের কাছে খুব ভদ্র এবং ভালো মানুষ, আবার কারো কাছে পৃথিবীর সবথেকে খারাপ মানুষটাই কিন্তু আমি। আসলে সবার কাছে তো আর ভালো থাকা যাবে না, এক একজনের কাছে এক এক রকম। একটা মানুষ সব দিক থেকে কিন্তু পারফেক্ট হতে পারে না কারোর কাছে। মাঝে মাঝে নিজের পরিস্থিতি নিয়ে কথা বলতে ভালো লাগে না, কারণ কথা বললে আমি জানি আল্লাহ সব জানে, আল্লাহ আমার মনের কথা সব জানে, এটাই যথেষ্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে অনেক কথাই বললাম, আবার রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করতেছি খিচুড়ি, সাথে থাকতেছে ভর্তা, ডিম ভাজি, ডালের বড়া। তো সব কিছু সুন্দর করে রেডি করতেছি ইফতারের জন্য। আর আজকে চাচ্ছিলাম যে খিচুড়িটা একটু ঝরঝরা হবে, বাট একটু পানি বেশি হওয়াতে একটু নরম হয়ে গেছে। যাই হোক, ওটা ব্যাপার না, তো ভালোই লাগছে, খিচুড়িটা অনেক মজার হয়েছিল। আর বড়াগুলোও কিন্তু আমি মশমশা করে ভেজে নিচ্ছিলাম। আর এইভাবে ভেজে খেলে কিন্তু বড়াটা অনেক মজা হয়, গরম গরম যখন খাওয়া যায় তখন অনেক মজা লাগে। তো আমার মতো কে কে এরকম মশমশা করে বড়া খান কমেন্ট করে জানাবেন। আর আমি শরবত বানাতে চলে আসলাম। প্রতিদিন আমার ছেলে এই শরবত বানাই, তো আজকে আমি বানাচ্ছি। এখানে ছিল কাঁচা আমের ট্যাং আর লেবুর চিনি, এইগুলা দিয়ে আমি আজকে শরবতটা বানাবো। আজকে আর বুইসুপুলের বসি বা ওইগুলা দেওয়া হয় নাই, তো আজকে এভাবে নর্মালি শরবতটা বানাচ্ছি। আর আমি কিন্তু শরবত বানালে একটু মিষ্টিটা বেশি খাই, সবাই কিন্তু আমার শরবতটা খেতে পারে না। আমার কেন জানি মনে হয় যে শরবতে একটু মিষ্টি বেশি দিলে মনে হয় যে ভালোই লাগে। আর মিষ্টি জিনিস আমি মিষ্টি বেশি খেতে পছন্দ করি, যে কোনো মিষ্টি খাবারে কিন্তু আমি মিষ্টি বেশি খাই। অনেকে আছে অনেক মিষ্টি কম খায়, তো আমি একটু বেশি মিষ্টি খাই। আমার আম্মার মতো, আমার আম্মাও কিন্তু যে কোনো খাবারই রান্না করে মিষ্টি জিনিস, তো অনেক মিষ্টি দেয়। আমিও কিন্তু আমার আম্মার একটা গুণ পাইছি। আর সবসময় যে কোনো রান্না বান্নাই করি, আমি সবসময় আম্মার রান্নাগুলোই কিন্তু ফলো করি। মানে আম্মার মতো হয় না, তবে ট্রাই করি, চেষ্টা করি যে করার জন্য। তবে আসলে এটাই বাস্তবতা, মেয়েরা মার কাছ থেকেই শিখে সব কিছু। আর আমিও কিন্তু আমার আম্মার রান্নাগুলো অনেক রান্নাই কিন্তু ফলো করি, চেষ্টা করি হুবহু করার মতো, বাট মজাটা হয়। তবে তারপরে মনে হয় যে একটু কম হয়ে গেছে। মায়ের হাতার রান্নার কথা সেটা মনে হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ রান্না। আমার এখানে শরবতটা বানানো শেষ, এখন সব কিছু রেডি করবো। ইফতারের টাইমও হয়ে গেছে। প্রতিদিনই কিন্তু রোজার মানে ইফতারের সময় অনেক ঝামেলা থাকে কাজের। আর আমি আজকে ডিম বাজতেছি, 4টা ডিম একসাথে দিয়ে দিলাম। তো ডিম উল্টাতে গিয়ে কিন্তু আমার কখনোই মানে ঠিকঠাক হয় না, ডিমটা সবসময় এরকম ভেঙে যায়। কার কার কেমন হয়? আমি পারফেক্টলি এখন পর্যন্ত কোনো দিন ডিম সুন্দর করে উল্টাতে পারি না। যে দেখেন অনেকগুলো বাদ হয়ে গেছে,
ভেঙে গেছে। আর এই খাবারটা তো আমার অনেক ভালো লাগে, মানে রোজার দিন মানে সবচেয়ে মানে ভালো লাগে হচ্ছে যে চিরা দই, তারপরে হচ্ছে কলা দুধ দিয়ে এই মাখানোটা অনেক মজার খাবার, আর শরীরের জন্য কিন্তু অনেক উপকারী একটা খাবার। আর এখানে সব কিছু আইটেমই রেডি করে ফেলছি। আমাদের ইফতারির আয়োজন আজকের মতো এটাই ছিল। আমার ছেলে আবার বাজার থেকে যে বেগুনি এড করছে, তার বাজারগুলি কিন্তু অনেক পছন্দ, তার জন্যই সে একটু মানে যদি রুমে না বানানো হয় সে কি করে কিনে নিয়ে আসে। যাই হোক, ইফতারি খাওয়া দাওয়া করলাম, তারপরে তো রান্না করতে চলে আসলাম। এখানে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমি তরকারি রান্না করলে কিন্তু মাছ মানে বাজার ছাড়া রান্না করলে আমার মনে হয় যে তরকারিটা মজা হবে না। সব সময় রান্না করলে আমি মাছটা আগে সুন্দর করে ভালোভাবে ভেজে তারপরে আর কি রান্না করি। আর এখানে টমেটো মশলা সুন্দর করে কষিয়ে টমেটোগুলো একবারে মশলার সাথে গলিয়ে ফেলছি। আর এভাবে তরকারিটা রান্না করলে কিন্তু অনেক মজা হয়। এই যে দেখেন তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে আর অনেক মজা হয়েছিল তরকারিটা। তো কে কে এভাবে তরকারি রান্না করেন সবাই কমেন্ট করে জানাবেন। আসলে রান্নাটা হচ্ছে এক একটা শিল্প, এক একজন এক একভাবে রান্না করে, সবার রান্না কিন্তু এক না। তো যাই হোক, অনেক কথা বললাম, আজকের মতো কিন্তু বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।